সংগঠনের এক নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে আন্দোলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সকালে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এদিকে ছাত্রলীগ নেতা উত্তম সরকারের উপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন একজন। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। এতে সকাল ৮টা থেকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শহর থেকে ছেড়ে আসা শিক্ষক শিক্ষার্থীদের বাস ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা, তাই কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আজ। ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, একের পর এক হামলার বিচারে প্রশাসন নির্বিকার থাকায় প্রায়ই আক্রমণের শিকার হতে হচ্ছে তাদের। সম্পূর্ণ হত্যার উদ্দেশ্যে জামাত শিবির আমাদের উপর হামলা চালাইতেছে, অতীতেও চালাইছে, এখনো চালাইতেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সবার নিরাপত্তা যতদিন পর্যন্ত নিশ্চিত না হয় এবং অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার যতদিন পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় ততদিন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট অব্যাহত রাখব। পরে প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে প্রায় ৩ ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিষয়টি নিয়ে তারাও আতঙ্কিত। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। গত ১ বছরে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরাও ঘটনার পর আমাদের যথারীতি যে আইনি প্রক্রিয়া আমরা দিই, বিশ্ববিদ্যালয় থেকে যে শাস্তি সেটা সবসময়ই হয়। এটা তদন্ত কমিটি হয়, তদন্তের পর যেটা বেরিয়ে আসে সেই সুপারিশের ভিত্তিতে একটা শাস্তির ব্যবস্থা করা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি রেস্তোরাঁয় ছাত্রলীগ নেতা উত্তম কুমারের উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকায়। আজ থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা। জামাত শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছে বলে দাবি করেন তারা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।